আসসালামু আলাইকুম প্রিয় অনার্স ভর্তি পরীক্ষার্থীরা, সবার শেষে হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। এমনটাই হওয়ার কথা ছিল, কারণ প্রত্যেকটা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা শেষ হবে, মেডিকেলের ভর্তি পরীক্ষা শেষ হবে, গুচ্ছ সহ অন্যান্য সকল জায়গার ভর্তি পরীক্ষা শেষ হওয়ার পর যারা চান্স পেল তারা তো চান্স পেয়ে গেল, ওই জায়গাগুলোতে ভর্তি হবে। কিন্তু যে সমস্ত শিক্ষার্থীরা চান্স পেল না, ওই সমস্ত শিক্ষার্থীরা প্লাস যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে চায়, এই টোটাল শিক্ষার্থীরা একত্রিত হয়ে পরবর্তীতে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে। মাত্র 310 টাকায় যারা এখনো আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি কোর্সে যুক্ত হওয়া নাই, খুবই দ্রুত করো, কারণ কি একটা মাত্র কোর্সে তুমি সকল সাবজেক্টের সাজেশন পাবে, সকল গ্রুপের পিডিএফ আকারে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা আলাদা আলাদা চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ পাবে পিডিএফ আকারে। বিগত বছরগুলোর জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় যে প্রশ্নগুলো আসছিল সেই টোটাল প্রশ্নগুলোর প্রশ্ন ব্যাংক পাবে পিডিএফ আকারে। পড়াশোনা রুটিন, ভর্তি পরীক্ষার গাইডলাইন শেষে ভর্তি পরীক্ষা পর্যন্ত ফুল সাপোর্ট পাবে এই একটা মাত্র কোর্সে। এই টোটাল বিষয়গুলো আমরা তোমাদেরকে দিচ্ছি একটা প্যাকেজ আকারে, যেই প্যাকেজের মূল্য মাত্র 310 টাকা। যারা এখনো কোর্সে যুক্ত হও না, স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাদেরকে জানাবে যে ভাই কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব, তখন থেকেই তোমার ভর্তি পরীক্ষার প্রস্তুতি শুরু হয়ে যাবে। এটাই ছিল নিয়ম, এটাই জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রতি বছর করে। শুধুমাত্র এই বছর আগে আগে নোটিশ প্রকাশ করে শিক্ষার্থীদের মাথায় একটা টেনশন ঢুকিয়ে দিয়েছিল। পরবর্তীতে সেই টেনশনটা শিক্ষার্থীদের মাথায় এখনো আছে যে আমি যদি অন্যান্য ইউনিভার্সিটির আগেই জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়ে ফেলি, সেক্ষেত্রে এখানেও চান্স পেলাম না, আবার ওইগুলোতেও চান্স পেলাম না। অথবা অনেকে মনে করবে যে আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবই না, সেক্ষেত্রে এখানে ভর্তি পরীক্ষা না দিয়ে সে অন্যান্য পাবলিক ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিল, কিন্তু ওইখানেও চান্স পেল না, তার একটা বছর পুরোপুরি লস। অর্থাৎ একুলো হারালো ওকুলো হারালো। কিন্তু যখন জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা সবার লাস্টে হবে, তখন কি হবে, সকল জায়গা থেকে যে সমস্ত শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করেছে বিভিন্ন ইউনিভার্সিটিতে, এই টোটাল শিক্ষার্থীরা যখন চান্স পাবে না, তখন সবাই এসে লাস্ট ভরসা হিসেবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে পারবে। আর জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ প্রতি বছর এমনটাই চায় যে আমাদের তো সিটের অভাব নাই, সকল শিক্ষার্থী এসে আমাদের এখানে ভর্তি পরীক্ষা দিক, এখান থেকে যারা উত্তীর্ণ হবে প্রত্যেককে আমরা একটা একটা করে সিট দিব, তারপরেও অনেক সিট বেঁচে থাকবে। এই বছরে আগে নোটিশ প্রকাশ করার পর আমরাও একটু চিন্তিত হয়ে গেছিলাম যে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্টুডেন্টদের আশা ছেড়ে দিল কিনা, যে আমাদের শিক্ষার্থী তেমন প্রয়োজন নাই, যারা ভর্তি পরীক্ষা দিবে এদের যে কয়টা সিট দেওয়া দেয় শুধুমাত্র দিয়ে দিব, বাদ বাকি দেওয়ার প্রয়োজন নাই। কিন্তু এখন যে পরিবেশটা আস্তে আস্তে তৈরি হচ্ছে, তা আমার মনে হচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সে আগের নিয়মেই হাঁটছে, যে অন্যান্য সকল জায়গার ভর্তি পরীক্ষা শেষ হলে যে টোটাল শিক্ষার্থীরা চান্স পাবে না তাদের নিয়ে পরবর্তীতে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আয়োজন করব। এখন শিক্ষার্থীদের তো আপাতত একটা নোটিশের মাধ্যমে এই বিষয়গুলো জানানো প্রয়োজন যে আমরা ভর্তি পরীক্ষাটা জানুয়ারির শেষের দিকে নিব, বা জানুয়ারির মিডিলে নিব, বা অন্যান্য সকল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা শেষ হলে নিব, এটা তো জানা প্রয়োজন। আমরা অ্যানালাইসিস করে যতদূর পর্যন্ত পেয়েছি সেটা হচ্ছে এইটাই, সকল জায়গার ভর্তি পরীক্ষা শেষ হবে, তার পরবর্তীতে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু হবে। এখন সকল জায়গার পরীক্ষা শেষ হতে হতে যদি জানুয়ারির একবারে দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত চলে যায়, তাহলে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ওই জানুয়ারির দ্বিতীয় সপ্তাহ পরে গিয়ে হবে। অর্থাৎ পরীক্ষা যখনই হোক, জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সকল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা কবে শেষ হচ্ছে এইটার উপর খেয়াল রেখে তারপরেই তারা ডেটটা পাবলিশ করবে। প্রতি বছর এমনই হয়, এই বছরে এমন হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু কর্তৃপক্ষের বিজ্ঞপ্তিটা আগে আগে প্রকাশ করার ফলে আমরা আন্দাজ করেছিলাম হয়তোবা কর্তৃপক্ষ মনে হয় এই বছরে নিয়মে কিছুটা পরিবর্তন আনতে যাচ্ছে। কিন্তু যখন এতগুলো দিন চলে গেল, এখন পর্যন্ত আমরা নোটিশ পেলাম না, এখন পর্যন্ত আমরা রোডম্যাপ আমরা জানতে পারলাম না, পরীক্ষার ডেটটা পর্যন্ত পেলাম না, সেক্ষেত্রে আমার এটাই মনে হচ্ছে কর্তৃপক্ষ এখন তাকিয়ে আছে অন্যান্য ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষাগুলোর উপর। এক্ষেত্রে আমাদের কি হবে, 31শে ডিসেম্বর পর্যন্ত ভর্তি আবেদনের সুযোগ দেওয়া হয়েছে। যদি পরীক্ষাটা আরো লেট করে দেয় তাহলে কি করবে জানো, 31শে ডিসেম্বরের পরে আরেকটা নোটিশ পাবলিশ করবে। সেই নোটিশে বলে দিবে যারা ভর্তি পরীক্ষা দিতে চায় এদের আবেদনের সময়সীমা আরেকটু বৃদ্ধি করা হলো, 7 দিন বৃদ্ধি করা হলো, বা 15 দিন বৃদ্ধি করা হলো, বা 10 দিন বৃদ্ধি করা হলো, এভাবে আরেকটা নোটিশ প্রকাশ করবে। কিন্তু ভর্তি পরীক্ষার ডেটটা প্রকাশ করতে হয়তো বা একটু টাইমই লাগবে। যদি ডিসেম্বরের ভিতর সকল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা কমপ্লিট হয়ে যায়, তাহলে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানুয়ারিতে ভর্তি পরীক্ষা নেবে এবং তারা নোটিশটাও খুব তাড়াতাড়ি পাবলিশ করে দিবে যে ভর্তি পরীক্ষাটা কবে অনুষ্ঠিত হবে। সকল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা কমপ্লিট হতে হতে যদি জানুয়ারিতে প্রথম সপ্তাহে চলে যায়, তাহলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে হবে। এইভাবে সকল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষাটা টাইম মেনটেন করে পরবর্তীতে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভর্তি পরীক্ষা নোটিশ দিবে। আমি যে কথাটা বললাম এই কথাটা 100% মিলিয়ে নিও।
কারণ কি আমরা প্রতি বছর এরকমই দেখে আসছি। এই বছর আগে আগে নোটিশ প্রকাশ করার কারণে একটু অবাক হয়েছিলাম যে এত তাড়াতাড়ি নোটিশটা পাবলিশ করে দিল, কিন্তু এতগুলো দিন যাওয়ার পর এখন মনে হচ্ছে যে কর্তৃপক্ষ অন্যান্য বছরের মতো এই বছরও সকল ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার অপেক্ষা করছে যে অন্যান্য জায়গায় ভর্তি পরীক্ষা কমপ্লিট হয়ে গেলে পরবর্তীতে আমরা ভর্তি পরীক্ষাটা নিব, যাতে যে সমস্ত শিক্ষার্থীরা সকল ইউনিভার্সিটি থেকে বাতিল হবে এই টোটাল শিক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে। আর এটাই হচ্ছে একমাত্র কারণ যে ভর্তি পরীক্ষার ডেটটা আমরা এখনো পাচ্ছি না। এই ডেট পেতে হয়তোবা আমাদের আরো অনেকগুলো দিন অপেক্ষা করতে হতে পারে। এই মুহূর্তে প্রত্যেকটা শিক্ষার্থীর প্রশ্ন, ভর্তি পরীক্ষার তারিখ কবে দিবে, কবে অনুষ্ঠিত হবে ভর্তি পরীক্ষাটা, এই বিষয়গুলো নিয়ে একের পর এক প্রশ্ন পাচ্ছি। তা আমার মনে হয় সেই সমস্ত শিক্ষার্থীরা একটু হলেও বুঝতে পেরেছে যে ভর্তি পরীক্ষার ডেটটা প্রকাশ পেতে এতটা লেট কেন হচ্ছে। তারপরেও আমরা ওয়েবসাইটের উপর সবসময় নজর রাখছি, যখনই আমরা এই বিষয়ে কোনো আপডেট পাবো তৎক্ষণাৎ ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দিব। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছো। যারা এখনো আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি কোর্সে যুক্ত হয় খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে, কারণ কি ওই একটা মাত্র কোর্সে তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ আলাদা আলাদা করে দেওয়া আছে, যেগুলো তোমাকে ভর্তি পরীক্ষায় সবার থেকে বেশি নাম্বার পেয়ে উত্তীর্ণ হতে সহযোগিতা করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।